স্যার ইদানিং দেখা যাচ্ছে ছোট মেয়ে বাচ্চা 5, 6, 7 বছর এরকম বাচ্চারা পেশাব করতেছে, পেশাব করে আসার পরে আবার 2-3 মিনিট পরে আবার পেশাব করার জন্য বলতেছে। তো পরীক্ষা নিরীক্ষা করে সেরকম কোনো রোগ পাওয়া যাচ্ছে না। তো এই সমস্যার আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় এটার সুন্দর কোনো সমাধানের চিকিৎসা আছে কিনা? হ্যাঁ হাসান, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি একটা সুন্দর প্রশ্ন করেছো যে ইদানিং এই পেশেন্ট আসলে আমরা অনেক বেশি পাচ্ছি, বিশেষ করে 3 থেকে 7 বছরের বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের এই প্রবলেমটা খুবই বেশি হচ্ছে। বিশেষ করে এটাকে বলা হয় যে ইউরিনাল ইরিটেশন। দ্যাট মিনস একটা মেয়ে বাচ্চা, সাধারণত ছেলে বাচ্চাদেরও হয়, মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবলেমটা খুবই বেশি দেখা যায় যে সে প্রস্রাব করে আসলো, আসার পরে আবার বলছে যে মা আমি প্রস্রাব করব, আবার 2-1 মিনিট পর আবার বলছে মা আমি প্রস্রাব করব। এই যে বারবার প্রস্রাব করতে যাচ্ছে, প্রস্রাব কিন্তু হয় না, জাস্ট একটা ইউরিনের প্রেসারের ইরিটেশন এটাকে বলা হয়। এটার জন্য আমাদের হোমিওপ্যাথিক খুব দুর্দান্ত চিকিৎসা রয়েছে। চিকিৎসার পাশাপাশি আরো 2টা জিনিস অপরিহার্য। 1 নম্বর হচ্ছে এই বাচ্চাকে যে কোনো ভাবে ম্যানেজ করে সে যাতে মোটামুটি তার যতটুকু পানি প্রয়োজন এই পানিটুকু তার পেটে যায়। পাশাপাশি আমাদের দুর্দান্ত কয়েকটা মেডিসিন আছে, কিন্তু মাথায় রাখতে হবে যে হোমিওপ্যাথিক মেডিসিন আমরা অনেকেই অনলাইনে একটু সার্চ করে দেখে ওষুধ অ্যাপ্লাই করি, কখনো এটা করা যাবে না। হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করার জন্য একজন এক্সপার্ট ডাক্তারের পরামর্শ নিয়েই চিকিৎসাটা দিতে হবে, কারণ ছোট্ট একটা লক্ষণে ওষুধ কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন কমনলি এই ব্যাপারটা যখন দেখা যায়, তখন আমি প্রথমের দিকে যেসব পেশেন্ট গুলো এসছে অনেক ক্ষেত্রেই আমিও সন্তোষজনক কোনো ফলাফল পাইনি। পরবর্তীতে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখার পরে কয়েকটা মেডিসিন এখানে খুবই ভালো রেজাল্ট এসছে, যেমন অ্যাসিড নাইট্রিক, বারবারিস ভালগেরিস, কিলিমিটিস ইরেক্টা, কোস্টিকাম। তবে এদের মধ্যে সব থেকে সুন্দর ফল দিয়েছে কিলিমিটিস ইরেক্টা। আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ অ্যাপ্লাই করলেই সব পেশেন্টের কিন্তু সমানভাবে কাজ করবে না। এই সমানভাবে কাজ করার জন্য ওষুধ ব্যবহারের পদ্ধতিটা জানা জরুরি। আমরা কখন কোনটা কোন ভাবে ব্যবহার করতে হয় সাধারণত ভুল করে বসি। দেখা যাচ্ছে যে যখন ওয়াটার প্রিপারেশন গুরুত্বপূর্ণ, আমরা সেখানে তাকে গ্লোবিলস ফর্মে দিচ্ছি, আবার দেখা যাচ্ছে সুগার ফর্মে দিচ্ছি। এই ফর্মটা মানে ওষুধ কোন পদ্ধতিতে দেব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা মাথায় রেখে আমাদেরকে ব্যবহার করতে হবে। তবে কমনলি কোনো ওষুধ ব্যবহারের সুযোগ নেই। এখানে আমি যে 4টা ওষুধের নাম বলেছি, 1 নম্বরে অ্যাসিড নাইট্রিক, 2 নম্বরে কিলিমিটিস, 3 নম্বরে বারবারিস ভালগারিস, আর 4 নম্বরে কোস্টিকাম। এর মধ্যে যে কোনোটা আসতে পারে, অন্য মেডিসিনও আসতে পারে। এখানে আমরা যে লক্ষণটা সুস্পষ্ট পাবো সেটাই ব্যবহার করতে হবে। আমার মনে হয় হাসান খুব সুন্দরভাবে তুমি ব্যাপারটা বুঝেছো। তুমি যখনই ব্যবহার করবা এই জাতীয় মেডিসিন, এর মধ্যে প্রায়োরিটি ভিত্তিতে কোন সিমটমটা তোমার কাছে মনে হচ্ছে অগ্রগণ্য, মানে এইসব ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই বাচ্চা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি। এই যে ইউরিনের ইরিটেশনের যদি এটাই বাস্তবতা হয় তাহলে অবশ্যই কিলিমিটিস। পাশাপাশি যেমন অ্যাসিড নাইট্রিকের ইউরিনে দুর্গন্ধ বেশি থাকে, কোস্টিকামের বাচ্চারা প্রস্রাব করে ফেলে, তারপরে তোমার বারবারিজের প্রস্রাবটা কিছুটা হলুদ দাগ থাকে। এরকম পার্থক্য করে নিয়ে আমরা ব্যবহার করব। আশা করি হাসান বুঝেছো এবং সেই সাথে আমাদের অডিয়েন্স বুঝেছে। সবাইকে অনেক ধন্যবাদ। সাথে থাকুন আর দেখতে থাকুন।